বাপরে বাপরে, হ্যাঁ, এত দুর্নীতি ছিল এই তৃণমূল জামানায়, তৃণমূল সরকার থাকতে। আজকে যদি বিজেপি সরকারটা না যে আসতো, আমরা তো জানতেই পারতাম না যে এর ভেতরে কত দুর্নীতি লুকিয়ে। শিক্ষা, বালি, কয়লা এসবে তো তোলাবাজি হয়েইছে। এমনকি বিহঙ্গলা যারা হিজড়ে তাদের নিয়েও, তাদের সাথেও, তাদের কাজ করিয়ে তাদের থেকেও টাকার ভাগ। সাংঘাতিক ব্যাপার। আজ এই দলটা যদি থাকতো তাহলে বোধহয় সব শেষ হয়ে আমরা বোধহয় সবাই বাংলাদেশি হয়ে যেতাম। এই বাংলাদেশের সব লোকেরা বোধহয় এখানে মানে এই আমাদের ইন্ডিয়াতে এসে বসবাস করতো। আজ এই যে থার্ড জেন্ডার যারা, এই যে বিহঙ্গরা, এদের মুখে শুনছি কিভাবে এদের সঙ্গে, এদের ওপর দিয়ে অত্যাচার করে তোলাবাজি করা হয়েছে এই বাংলাদেশ থেকে আসা বিহঙ্গলারা। শোনা যাচ্ছে যে পপি শেখ মুনিন বলে একজন ছিল, সেই নাকি ছিল এই সব কিছুর পালের সর্দার। তার বাড়ি বাংলাদেশ, সে বাংলাদেশ থেকে ছেলেদের নিয়ে আসতো এবং এই ধরনের এই থার্ড জেন্ডার হিজড়াদের নিয়ে আসতো, নিয়ে এসে এখানে ব্যবসা করাতো। শুধু তাই নয়, এই ইন্ডিয়াতে থাকা যেসব হিজড়েরা বা বিহঙ্গরা ছিল, তারা নাকি কোনো স্থান পেত না এই বাংলাদেশিদের কাছে, এরকমও শোনা যাচ্ছে। আর এর দলের পান্ডা ছিল এই পপি শেখ মুনিন। সাংঘাতিক ব্যাপার। আজকে যদি এই বিহঙ্গনার যদি মুখ না খুলতো, আমরা তো কিছুই জানতে পারতাম না। আর এর ঘাঁটিও বিষ্ণুপুর থানার খড়িবেড়িয়া অঞ্চল, যেখানে নাকি এইসব কাজকর্ম হতো, সেটাই ছিল এদের নাকি মূল ঘাঁটি। এরকমই শোনা যাচ্ছে এই পপি শেখ মুনিন নাকি বাংলাদেশ থেকে পুরুষ মানুষদের এই বিষ্ণুপুরে নিয়ে এসে, বিষ্ণুপুর থানায় খড়িবেড়িয়ায় নিয়ে এসে তাদের নাকি লিঙ্গ চেঞ্জ করে তাদের নাকি এই বিহঙ্গনা বানানো হতো। তার পার্সোনাল ডাক্তার ছিল, তিনি নাকি বাংলাদেশেই থেকেই আসতেন এবং তার নাকি এই যে পপি শেখ মুনিনের একটা বিরাট বাড়ি ছিল ওই খড়িবেড়িয়ায়, সেই বাড়ির ভেতরে এইসব কাজ হতো। সাংঘাতিক ব্যাপার। এসব ব্যাপার তো আমরা কোনোদিন আমাদের চোখের সামনেই আসেনি, আর হয়তো আসতো না এই সরকার যদি আবার ফিরে আসতো। আজকে বিহঙ্গনারা মুখ খুলতে পেরেছে, তারা মুখ খুলছে, তারা বলছে, তারা প্রতিবাদ করছে, যেটা তারা নাকি এর আগে করতে গেছিল যখন, তখন নাকি তাদের মারধর করা হয়েছে, তাদের বিষ খাইয়ে পুড়িয়ে দিয়ে তাদের নাকি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে যারা যারা প্রতিবাদ করেছিল এই ব্যাপারটা নিয়ে। এইসব এখন শোনা যাচ্ছে। মানে তোলাবাজি কি হারে এরা করেছে। হ্যাঁ, হয়তো আরো যত দিন যাবে আরো হয়তো নতুন নতুন আমরা অনেক কিছু জানতে পারবো। শোনা যাচ্ছে নাকি এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি। তাকে নাকি মাসে এদের থেকে, এই বাংলাদেশ থেকে আসা লিঙ্গ পরিবর্তন করা বিহঙ্গনাদের কাছ থেকে তাদের কাজ করিয়ে নিয়ে, তাদের যত রকম মানে তাদের তো প্রধান কাজ হচ্ছে বাচ্চাদের নাচানো এবং বিয়ে থাকাতেও এদের কাজে লাগে। এছাড়াও এই যে বাচ্চাদের নাচানোটা যেটা এদের প্রধান কাজ, সেইটাকে হাতিয়ার করে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে নাকি চুরি করতো, জোর করে তাদের বাড়ি থেকে নাকি জিনিস ছিনিয়ে নিয়ে আসতো মানুষের বাড়ি থেকে। এরকমও শোনা যাচ্ছে। ভাবতে পারা যায়? আমাদের এই যে ভারতবর্ষের যে বিহঙ্গনারা রয়েছে, তারা বলছেন এই বাংলাদেশে এই রেহেঙ্গানাদের জন্যই নাকি আমাদের বদনাম হয়ে যাচ্ছে। ওই বাংলাদেশ থেকে আসা ওই হিজড়েদের জন্যই আমাদের আজকে বদনাম হচ্ছে। কিন্তু তারা কিন্তু মানে বিহঙ্গনা নয়, তাদের অপারেশন করে লিঙ্গ চেঞ্জ করে তাদের বিহঙ্গনা সাজিয়ে রাখা হয়েছিল। তারা ছিল কিন্তু আদপে পুরুষ মানুষ। ভাবা যায়? আর এই সব মানে দুষ্কর্মের সঙ্গে জড়িত যারা যারা, তার সঙ্গে নাকি এই বাংলাদেশিদের যোগ ছিল। এই পপি শেখ মুনি নাকি বলছে যে সে নাকি এদের দিয়ে, এই বিহঙ্গনাদের দিয়ে যেভাবে রোজগার করাতো, চুরি চামারি ছিনতাই এবং যে তাদের যে মূল কাজ, সেই মূল কাজ এইসব করিয়ে যেসব রোজগার কাজ করিয়ে যে টাকাটা ভাগ হতো, তার 10 লাখ টাকা প্রত্যেক মাসে মাসে কার্তিক ব্যানার্জির অ্যাকাউন্টে দিতে হতো, আর বাদবাকিটা এই পপি শেখ মুনির নাকি বাংলাদেশে পাচার করতো। সেখানে নাকি এই টাকাতে, তার নাকি এই তোলাবাজির টাকাতে নাকি তার বড় শপিং মল আছে, তার নাকি বড় বাড়ি আছে, বিশাল সম্পত্তি করে নিয়েছে সে বাংলাদেশে। ভাবা যায়?
এই সব কাজ আজ তারা মুখ খুলেছে, নতুন সরকার এসছে, এতদিন নাকি তারা পিসি ভাইপোর আমলে নাকি কোনোদিন মুখ খুলতেই পারিনি। মানে দিদির যে আমাদের প্রাক্তন মমতা ব্যানার্জি, যিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তার পরিবারের লোক, মানে আশেপাশে তারা নিজেদের যে কি মনে করেছিল, কিভাবে তোলাবাজি করেছে, তার কোনো মানে শেষ নেই। এখনো হয়তো আমরা যত দিন যাবে আরো জানতে পারবো। সব থেকে খারাপ লাগছে এই বিহঙ্গনাদের কাছ থেকে। এরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, এদের কেউ ছাড়েনি। অদ্ভুত ব্যাপার। তখন নাকি তারা মুখ খুলতে পারতেন না। যখন আমরা এই দেশীয় বিহঙ্গনাদের জিজ্ঞেস করি যে কখন থেকে তারা এই বাংলাদেশ থেকে এদেশে এসছে, তারা তখন বলে যে 13 সাল থেকে তারা নাকি এদেশে আসছে, এবং কাঁটা তার পেরিয়ে জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, ভোটার কার্ড এইসব দেখিয়ে তারা এদেশেতে আসছে। কেউ কোনোভাবে প্রতিবাদ করেনি সেই সময়। তাহলে তো আমরা ধরে নিতেই পারি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদতেই এইসব কাজ হতো, যার ফলে এগুলো কেউ কোনো বাধা দেয়নি। এমনও শোনা যাচ্ছে নাকি প্রথমে 10 জন 20 জন করে আসার পর তারপরে নাকি এত সংখ্যা বেড়ে গেছে যে তারা মিনি বাংলাদেশ তৈরি করেছে। এমনকি এটাও শোনা যাচ্ছে এদের বসবাস বা এদের জনবসতি বেশি গড়ে উঠেছিল বেহালা, চেদলা। আমরা তো জানি চেদলাতে ববি হাকিমের বাড়ি, তাই না? ববি হাকিমও এসব ব্যাপার জানতেন, কিন্তু মুখে কুলু পেটেছিলেন, কোনো প্রতিবাদ করেননি, কোনো রকম কোনো কিছু বলেননি। কারণ এই জিনিস যে তাদেরই দলের মানে দিদির করছে, তাদেরই যে দলের লোক করছে, তাদের মুখ্যমন্ত্রী এতে প্রশ্রয় আছে। মুখ্যমন্ত্রীর যখন প্রশ্রয় আছে, কারুর তো এ ব্যাপারে কিছুই মুখ খোলার অধিকার নেই না। সেই জন্য তারা মুখ বুঝে সহ্য করে গেছিল, মুখ বুঝে সহ্য করে জানি প্রশ্রয় দিয়েছিলেন। এই যে মিনি পাকিস্তান যে বলেছিলেন ববি হাকিম তৈরি করব, আগে বোধহয় মিনি বাংলাদেশ তৈরি করেছিল, বোধহয় এই সরকার এই বছরও যদি থাকতো হয়তো মিনি পাকিস্তান তৈরি হয়ে যেত। ভাবা যায়, জাল আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে এরা নাকি ভোটও দিত, ভোটের সময় কেউ কোনোভাবে চেক করতো না, কেউ কোনো ভেরিফাই করতো না যে এরা বাংলাদেশি কি দেশীয়, এগুলো কেউ করতেন না। করবে কি করে? আমাদের তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তো মদতে এইসব কাজগুলো চলছে না। তার ভাইকে বড় লোক করতে হবে, তাদের থেকে 10 লাখ টাকা তার ভাইয়ের অ্যাকাউন্টে আসতো, সেই বিষয়ে কোনো মুখই খোলেননি। কিন্তু আমাদের এদেশীয় যখন বিহঙ্গরা প্রতিবাদ করতেন তখন তারা মারধর খেতেন, শাসানি তাদের দিত, তাদের মারধর করতো, তাদের মেরে ফেলা হতো কাউকে কাউকে। একজন তো বললেই ফেললেন যে আমি প্রতিবাদ করা আমায় 3 ঘন্টা ধরে মেরেছে। ওদের ওই বাংলাদেশের যেসব হিজড়া ছিল, 3 ঘন্টা নাকি এমন মেরেছে যে তাকে একদম শয্যাশায়ী করে দিয়েছিল। মানে প্রতিবাদ করার কোনো অধিকার ছিল না ওই সময়। এখন তারা শুভেন্দু অধিকারী এই রাজত্বে তারা প্রতিবাদ করতে পেরে নিজেদের খুব সুখী মনে করছে, খুব খুশি হয়েছে, এবং তারা চাইছে এই যে এই বাংলাদেশে এখনো কিছু আছে, এখনো অনেক আছে তাদের ধারণা, তাদের ধারণা না, তারা সত্যিটাই জানে এখনো অনেক আছে। তাই তারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছে যেভাবে হোক এদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন, এবং এই যারা জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে তাদেরও যেন কঠিন শাস্তি দেওয়া হয়। এটা তো এক ধরনের অন্যায়, তাদেরও যেন কঠিন শাস্তি দেওয়া হয়, এটাও এরা দাবি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তারা বলছেন যে আমাদের যে আর যারা সব গোষ্ঠীর আছে তাদের ভালোর জন্য আমরা সব কিছু করতে পারি। এই যে আমরা আজকে এই সব এখানে মিডিয়ার কাছে এই কথাগুলো বললাম, এরপর বাইরে গেলে হয়তো আমাদের প্রাণনাশের মানে সংশয় আছে, আমাদের হয়তো মেরে ফেলতেও পারে, কিন্তু তারা তাতে নাকি ভয় পায় না। তার কারণ তারা চায় যে আর 5 জনের যেন ভালো হয়, তাই তারা সাহস করে আজ এসছে এই মিডিয়ার সামনে মুখ খুলতে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা আসতো তাদের নাকি গার্জেন হিসাবে নাম থাকতো এই পপি শেখ মুনিনের। কত মানে অধর্মের কাজ, কত বাজে কাজ করেছে এই বিহঙ্গনারা, এদেরকে দিয়েও এরকম করেছে। এরা নাকি কাজ পেত না,
ওই বাংলাদেশিরা এসে এদের সব প্রতি এমন অত্যাচার করত এবং এদের এত বদনাম করে দিয়েছে যে এদের নাকি এই সাধারণ মানুষ আর বিশ্বাস করতে চাইতো না, এরকমও শোনা যাচ্ছে, যার জন্য এরা কাজ হারিয়েছে। আজকে দেখেন না রাস্তায় রাস্তায় এরা ভিক্ষে করে বেড়ায়, শুধুমাত্র এই বাংলাদেশের ইয়েদের জন্যে, হিজড়েদের জন্যে। তাহলে তো আমরা বলতে পারি যে এই তৃণমূল আমলে যেসব কুকর্মগুলো হয়েছে তার মধ্যে এই হিজড়ে তৈরির ফ্যাক্টরিটাও ছিল একটা কুকর্ম, যার জন্য যাতে মানে যে কাজের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি। এ কথা বলতেও এরা আজকে ভয় পায়নি। এতদিন তারা মুখ বন্ধ করেছিলেন, কিন্তু আজকে তারা সাহস করে এগিয়ে এসছে, তারা মুখ খুলেছে, তারা বলতে শিখেছে, তারা বিচার চাই করে স্লোগান দিচ্ছে। এত পাপ, এত চোখের জল, এত মানুষকে কষ্ট দিয়েছেন এই মমতা ব্যানার্জির পার্টিটা, যে জনতা আর মেনে নিতে পারলো না। পাপ লেগেছে, পাপ, এমনই পাপ লেগেছে যে এই তৃণমূল একদম চুরচুর করে ভেঙে একদম খান খান হয়ে গেল। দেখুন তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। একটা প্রতিবাদ করেননি এই মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকা, এই যে কাজগুলো হচ্ছে, এই যে মানে বেআইনি কাজগুলো হচ্ছে, এর কোনো প্রতিবাদ করেননি। এমনকি জাল পাসপোর্ট, জাল আধার কার্ড দিয়েও নাকি ভোট দেওয়ানো হতো এদের দিয়ে, ভাবা যায়? জানি না এরপর কি হবে, আরো কত এরকম বেরোবে এখন জানি না। এই তো সবে শুরু বলেই আমরা মনে করি, দেখা যাক।